হ্যালো ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। মাদ্রাসা সার্ভিস কমিশন ও স্কুল সার্ভিস কমিশনের আপকামিং যে পরীক্ষা হতে চলেছে এসএলএসটি জিওগ্রাফি 9, 10 এবং 11, 12 তার সিলেবাসের উপর ভিত্তি করে ফুল লেন্থ মক টেস্ট, যেখানে 90 কোয়েশ্চেন্স এবং অ্যান্সার্স রয়েছে, তার পার্ট 24-এ আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ক্লাসগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর কোনো রকম কোয়ারিজ থাকলে বা কোনো প্রশ্নের উত্তর যদি ভুল মনে হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টস, লাইকস এবং সাবস্ক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ। তো দেরি না করে আজকের এই সেশনটি শুরু করছি। আবারও একবার আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেনটি দেখে নেব। প্রাটের মতে ভূত্বকীয় অংশের উচ্চতার সঙ্গে শিলা ঘনত্বের সম্পর্ক কেমন? অপশন এতে বলছে ব্যস্তানুপাতিক, বিতে হচ্ছে কোনোটি নয়, সিতে হচ্ছে সমানুপাতিক এবং ডিতে হচ্ছে সমান্তরাল। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা ফ্রেন্ডস, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। নিচের কোনটি ভাঁজের জ্যামিতিক উপাদান? সেক্ষেত্রে সঠিক অ্যান্সারটি দেখে নেব। ব্যবধি হচ্ছে অপশন এ, অপশন বি হচ্ছে গ্রন্থি ও গ্রন্থিরেখা, সিতে হচ্ছে ক্ষেপ, ডিতে হচ্ছে ঊর্ধ্বক্ষেপ এবং অধক্ষেপ। সঠিক অ্যান্সারটি হচ্ছে গ্রন্থি এবং গ্রন্থিরেখা, এটি হচ্ছে ভাঁজের জ্যামিতিক উপাদান। নেক্সট কোয়েশ্চেন 3 নম্বর। কসমোগ্রাফি বিষয়টি কার দ্বারা বিকশিত হয়? সেক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে হামবোল্ট। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, পরিপাক ক্রিয়ার হাইড্রোজেনের একমাত্র উৎসের নাম কি? অক্সিজেন, জল, কার্বন ডাইঅক্সাইড নাকি নাইট্রোজেন? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে জল। নেক্সট, আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে লাল আম্লিক কাদার স্তরকে কি বলা হয়ে থাকে? গ্রাহক, ল্যাপিস, পপিনো নাকি টেরারোজা? সঠিক অ্যান্সার হচ্ছে টেরারোজা। প্রথিত মূলযুক্ত ভাসমান উদ্ভিদ হিসাবে পরিচিত পদ্মের বিজ্ঞানসম্মত নাম? অরাইজা স্যাটিভা, হিয়ামেইজ, ট্রিটিকাম অ্যাস্টিভাম নাকি নিলাম্বিয়ান স্প্যাসিওসাম? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। পৃথিবীর নিজ মেরুদণ্ডের উপর পৃথিবী ঘুরছে। শুক্র গ্রহকে অনুসরণ করে পশ্চিম থেকে পূর্ব দিকে, ওই জন্য শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়ে থাকে। পৃথিবী হচ্ছে নীল গ্রহ। নেক্সট, স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমা কী নামে পরিচিত বা শেষ সীমাটা কি? অপশনেতে বলছে ভৌম জলপৃষ্ঠ, ভূপৃষ্ঠ, সমুদ্রপৃষ্ঠ, পার্বত্য পাদদেশ। সঠিক অ্যান্সার হচ্ছে সমুদ্রপৃষ্ঠ হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমা। আয়রন উড এটি কোন ধরনের মেসোফাইট? ভূমধ্যসাগরীয়, চিরহরিৎ, পর্ণমোচী না সরলবর্গীয়? সঠিক অ্যান্সার হচ্ছে চিরহরিৎ। চুনাপাথরের ছাদ থেকে জল চুইয়ে সৃষ্ট যে সঞ্চয়জাত ভূমিরূপকে বলা হয়ে থাকে ড্রিপস্টোন। পৃথিবীর সর্বাপেক্ষা জনবহুল দেশ 2023 অনুযায়ী সেটা হচ্ছে ভারত, এবং দ্বিতীয় হচ্ছে চায়না। কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয়ে থাকে? সেক্ষেত্রে হয়ে যাবে জাপান। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোক রূপান্তরিত হয়ে থাকে রাসায়নিক শক্তিতে। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের ক্ষেত্রে যে বক্তব্যটি প্রযোজ্য সেটা হচ্ছে শক্তি তাপ হিসাবে পরিবেশে মুক্ত করে বা মুক্ত হয়। খাড়ি ও লাভাগঠিত অঞ্চলের পাহাড়ের শীর্ষদেশ হচ্ছে সেটা হচ্ছে চ্যাপ্টা। ভাঁজের যে অংশ উপরের দিকে উত্তল হয়ে অবস্থান করে সেটি হচ্ছে ঊর্ধ্বভঙ্গ।
এবং অবতল যেটা সেটা উপত্যকা বা অধভঙ্গ। কাকে ভৌগোলিক ক্ষয়চক্র বা জিওগ্রাফিক্যাল সাইকেল অফ এরোশন বলা হয়ে থাকে, সেটা হচ্ছে নদীর ক্ষয়চক্র। প্রিজম্যাটিক কম্পাস ট্রাভার্সের কৌণিক দূরত্ব সংশোধন করা হয় যে পদ্ধতির দ্বারা, সেটা হচ্ছে বাউডিচ। এস তরঙ্গের বৈশিষ্ট্য অনুযায়ী যে তরঙ্গ কাজ করে থাকে তাকে বলা হয়ে থাকে র্যালে এল, কোনটি নয়, নাকি লাভা তরঙ্গ। সঠিক অ্যান্সার হচ্ছে লাভ তরঙ্গ, লাভানা, লাভ তরঙ্গ। বিষয়ভিত্তিক মানচিত্রের সঠিক যে শ্রেণীকরণ সেটি হচ্ছে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক মানচিত্র। অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে চুনাপাথর। অপশন ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট। বোর্ন হার্ট বা ক্যাসল কপি, যেটা হচ্ছে বোর্ন হার্ট বা ক্যাসল কপি, এটা কি? অপশন হতে বলছে উপবৃত্তাকার ইনসেলবার্গ, নাকি চক্রাকার ইনসেলবার্গ, নাকি গোলাকার, নাকি বৃত্তাকার। সঠিক অ্যান্সার হচ্ছে গোলাকার। ভারতের জনসংখ্যা বন্টনের ক্ষেত্রে, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তারতম্যের যে ডিসক্রিমিনেশন যেটা রয়েছে তার প্রাকৃতিক কারণ যেটা, সেটা হচ্ছে নদ নদী। ভারত একটি নদী কেন্দ্রিক বা নদীমাতৃক দেশ। বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের যে পরিমাণ সেটা হচ্ছে 20.94% বা প্রায় 21% অক্সিজেনের পরিমাণ, যেটি হচ্ছে সেকেন্ড লার্জেস্ট মলিকিউল। নেক্সট, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটার আগে নাম ছিল গ্যাট, জেনারেল অ্যাগ্রিমেন্ট ট্রেড অ্যান্ড ট্যারিফ, যেটা 1994 সালে এটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে পরিণত হয়েছিল 1994, এবং 95 থেকে কাজ শুরু করছে, যার হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের জেনেভায়। অধিমূল যে প্রকার উদ্ভিদের একটি বৈশিষ্ট্য সেটা হচ্ছে লবণাম্ব উদ্ভিদ, বা যেটা হ্যালোফাইট, সুন্দরবনের বদ্বীপ অঞ্চলে সুন্দরী, গরান গেওয়া, হেতাল এগুলি রয়েছে। আর এই সমস্ত অঞ্চলের উদ্ভিদদের ঠেসমূল বা গুচ্ছমূল বা যেটা হচ্ছে রয়েছে এই সমস্ত মূলগুলি থাকে, তার সাথে লবণাক্ত পরিবেশে জন্মানোর জন্য এই মূলগুলি কার্যকরী ভূমিকা পালন করে, এবং যেগুলি অভিকর্ষের বিপরীত দিকে এই মূলগুলি কার্যকরী হয়। শুষ্ক কুণ্ডু ও আর্দ্র কুণ্ডু থার্মোমিটারের নাম হচ্ছে ম্যাসনস হাইগ্রোমিটার। মেসোসরাস কি? মেসোসরাস হচ্ছে কুমির জাতীয় প্রাণীর জীবাশ্ম। নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস, এল নিনোর বছরগুলিতে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ কী হয়? সেক্ষেত্রে প্রচুর কম হয়। আর এই এল নিনো হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্টি হয়, যার অর্থ হচ্ছে শিশু খ্রিস্ট। কেন্দ্রমণ্ডলের পদার্থগুলি কি অবস্থায় রয়েছে? এগুলি পিচের মতো বা জেলির মতো যেটা সেটা রয়েছে। কয়লা হচ্ছে একটি অপূরণশীল বা যেটা হচ্ছে একটি গচ্ছিত সম্পদ, এবং একবার ব্যবহারের ফলে যেটা নিঃশেষ হয়ে যায়, তাই এটি একটি অপূরণশীল সম্পদ। ফানেল আকৃতি বিশিষ্ট গর্ত কি নামে অভিহিত করা হয়? সেটা হচ্ছে সিঙ্কহোল। ফানেল আকৃতি বিশিষ্ট গর্ত সিঙ্কহোল নামে পরিচিত। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। পেডিমেন্টের সম্মুখভাগে সঞ্চয়জাত যে সমভূমি গঠিত হয় তাকে কি বলা হয় থাকে? সম্মুখভাগে যে
সঞ্চয়জাত সমভূমি গঠিত হয় তা বাজাদা নামে পরিচিত। ওয়েগনারের মত অনুযায়ী উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলাচলের কারণ কি পাতের? সেক্ষেত্রে হচ্ছে জোয়ারি শক্তি অন্যতম কারণ। ভারতবর্ষের নবীনতম রাজ্য যেটা হচ্ছে 29তম রাজ্য এবং যেটা 2014 সালে এই 29তম রাজ্য হিসেবে অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা রাজ্যটি আত্মপ্রকাশ করে, যার রাজধানী রয়েছে হায়দ্রাবাদ এবং অন্ধ্রপ্রদেশের রাজধানী বর্তমানে রয়েছে আমাদের হয়ে যাবে আম্রাবতী। যদিও পরবর্তীতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমকে রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এই তেলেঙ্গানা হচ্ছে ভারতবর্ষের 29তম রাজ্য এবং যেটি শেষ রাজ্য। যদিও 2020 সাল থেকে 19 সালে জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে এবং এই জন্য 29তম রাজ্য থেকে কমে আরও একটি রাজ্য কমে বর্তমানে 28টি রাজ্য রয়েছে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। লাদাখ হচ্ছে জম্মু কাশ্মীরকে ভেঙে লাদাখ বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে 2019 সালের 31 অক্টোবর থেকে, এবং জম্মু কাশ্মীর একটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। নেক্সট, শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলে যে প্রতিবক ঘূর্ণাবর্ত দেখা যায় সেটি হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলের কথা বলছে। যে প্রতিবক ঘূর্ণাবর্ত দেখা যায় সেটি হচ্ছে শীতল প্রতিবক বা শীতল প্রতিবন্ধক ঘূর্ণাবর্ত, যেটা শীতল প্রতিবক ঘূর্ণাবর্ত। পলজির ভিতরে চুনাপাথর গঠিত অবশিষ্ট টিলাকে বলা হয় থাকে হ্যাশট্যাগ। অপশন ইজ দি কারেক্ট আনসার। পলজির ভিতরে চুনাপাথর গঠিত টিলা। আন্তর্জাতিক অভিক্ষেপ সম্পর্কে যে বক্তব্যটি সঠিক সেটি হচ্ছে অপশনেতে বলছে 1 মিলিয়ন স্কেলের প্রতি 1 ডিগ্রিতে এই অভিক্ষেপ আঁকা হয়। 2 হচ্ছে এটি একটি স্টেরিওগ্রাফিক অভিক্ষেপ নাকি এটি সমক্ষেত্র বিশিষ্ট অভিক্ষেপ। অপশন ডিতে হচ্ছে মার্কেটের অভিক্ষেপ একটি আন্তর্জাতিক অভিক্ষেপের উদাহরণ। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, একটি মিলিয়ন স্কেলে প্রতি 1 ডিগ্রিতে এই অভিক্ষেপ আঁকা হয় থাকে। পশ্চিমবঙ্গের বিখ্যাত জৈব শক্তি উৎপাদন কেন্দ্রের নাম? অপশন এ আসানসোল, বি গোসাবা, সি হচ্ছে বেলেগাঁও এবং ডি হচ্ছে বক্রেশ্বর। সঠিক অ্যান্সার হচ্ছে গোসাবা। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। বীজের যে অংশের মধ্যে খাদ্য সঞ্চিত হয় সেটা হচ্ছে বীজপত্র। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিচের কোনটি কৃত্রিম ভূমিকম্প? 1993 সালে মহারাষ্ট্রে লাটুরের ভূমিকম্প হয়েছিল। 2001 সালে গুজরাটের ভুজে ভূমিকম্প হয়েছিল। 1950 সালে আসামে ভূমিকম্প হয়েছিল এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। 1967 সালে মহারাষ্ট্রের কয়নাতে একটি কৃত্রিম আর্টিফিশিয়াল আর্থকুইক ঘটানো হয়েছিল। আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম রাজ্য যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে রাজস্থান, এবং আয়তনের নিরিখে ক্ষুদ্রতম যদি বলা হয় তাকে সেক্ষেত্রে হয়ে যাবে গোয়া, এবং আয়তনের নিরিখে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ এবং ক্ষুদ্রতম হচ্ছে লাক্ষাদ্বীপ। সবথেকে বেশি জনসংখ্যা রয়েছে জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, জনঘনত্বপূর্ণ হচ্ছে বিহার। শিক্ষার হার সবচেয়ে বেশি কেরল, সবথেকে কম বিহার। মহিলা শিক্ষার হার হয়ে যাবে যেখানে সেটা হচ্ছে রাজস্থান। নারী ও পুরুষের অনুপাতের ক্ষেত্রে যেটা বাড়তি রয়েছে প্রতি 1000 পুরুষে কেরলে বেশি রয়েছে মেয়ের সংখ্যা বা নারীদের সংখ্যা, সবথেকে কম রয়েছে হরিয়ানাতে। মহীশূর, সৌরাষ্ট্র এগুলি কোন শ্রেণীর রাজ্যের মধ্যে পড়ে? এগুলি খ শ্রেণী বা বি ক্যাটাগরির। অপশন বি ইজ দি এ ইজ দি কারেক্ট আনসার। অর্কিড কি? অর্কিড হচ্ছে একটি এপিফাইট। অপশন ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। ভূত্বকের উঁচু নিচু স্থানের মধ্যে উচ্চতাজনিত ভারসাম্য লাভের যে অবস্থান তাকে বলা হয় থাকে সমস্থিতি। উঁচু নিচু যে স্থানের উচ্চতাজনিত যে ভারসাম্য লাভের অবস্থা
তা হচ্ছে সমস্থিতি। কৃষ্ণ মৃত্তিকা সম্পর্কে যেটি ভুল সেটি হচ্ছে এর জল ধারণ ক্ষমতা কম, একদমই নয়। কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা বা কটন সয়েল যেটি, সেক্ষেত্রে হচ্ছে জল ধারণ ক্ষমতা বেশি, কারণ এই মৃত্তিকাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম এবং চুনের পরিমাণ বেশি থাকায় এই মৃত্তিকা উর্বর হয় এবং এটি ব্যাসল্ট শিলায় গঠিত। মূলত মহারাষ্ট্র সহ দক্ষিণ ভারতে এই মৃত্তিকা রয়েছে এবং এই মৃত্তিকাতে প্রচুর পরিমাণে কার্পাস উৎপাদিত হয়, এই জন্যকে কটন সয়েল বলা হয়ে থাকে, আর এই রেগুর সয়েল বা ব্ল্যাক সয়েল নামেও পরিচিত। কোনো বস্তুর ব্যবহারযোগ্যতাকে কি বলা হয়ে থাকে? কোনো বস্তুর ব্যবহারযোগ্যতাকেই বলা হয়ে থাকে তার কার্যকারিতা। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। ভূত্বকের গড় গভীরতা কত? ভূত্বকের গড় গভীরতা হচ্ছে 30 কিমি। ভূত্বকের গড় গভীরতা যেটা সেটা হচ্ছে 30 কিমি। নিচের কোন পদ্ধতি সম্পদ সংরক্ষণের উত্তম উপায়? সম্পদ সংরক্ষণের উত্তম উপায় অপশনেতে বলছে কেবলমাত্র নির্বাচিত সম্পদের ব্যবহার, বিতে হচ্ছে সম্পদকে বেশি ব্যবহার করা, সিতে হচ্ছে যথোপযুক্ত ও মিতব্যয়ীভাবে সম্পদকে ব্যবহার করা। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। পাতের নিমজ্জন সীমায় দেখা যায় যেটি সেটা হচ্ছে গভীর সমুদ্রের মালভূমি, বি হচ্ছে সমুদ্র খাত, সি হচ্ছে মহিষপান, ডি হচ্ছে মৈদাল। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটা হচ্ছে সমুদ্র খাত। পাতের নিমজ্জন সীমায় দেখা যায় যেটি সেটা হচ্ছে সমুদ্র খাত। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। সুনামি সম্পর্কে যে তথ্যটি ভুল রয়েছে অপশনে তো বলছে এটি এক ধরনের সমুদ্র কম্পন, একদম ঠিক। প্রশান্ত মহাসাগরে সর্বাধিক সুনামি দেখা যায়, একদম ঠিক। এবং জাপানে সর্বাধিক সুনামি, জাপানি শব্দই হচ্ছে সুনামি। তাই যেটি ভুল হচ্ছে সেটা হচ্ছে ভারত মহাসাগরের সর্বাধিক শক্তিশালী ভূমিকম্প যা সুনামি দেখা গেছে। দক্ষিণ আমেরিকা অ্যামাজন অববাহিকা নিরক্ষীয় চিরহরিত বনভূমিকে বলা হয় থাকে, দক্ষিণ আমেরিকাতে সেলভা বলা হয় থাকে। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। দক্ষিণ আমেরিকাতে তৃণভূমি সেলভা নামে, নিরক্ষীয় চিরহরিত যে বনভূমি রয়েছে সেটা সেলভা নামে পরিচিত দক্ষিণ আমেরিকাতে। কার্যকারিতা ছাড়া অন্য কোনো বৈশিষ্ট্য বস্তুকে সম্পদে পরিণত করে, সেটা হচ্ছে মানুষের চাহিদা পূরণের যে ক্ষমতা বা শক্তি। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার 74.04% এবং যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়ে যাবে 78.08%। সব থেকে বেশি হচ্ছে কেরালা, যেটা প্রায় 94 অর্থাৎ 93.76%। বেনিয়াফ অঞ্চলের ঢাল হলো কি? বেনিয়াফ অঞ্চলের ঢাল যেটা সেটা হচ্ছে 30 থেকে 45 ডিগ্রি। যেসব জীব সমস্ত খাদ্য স্তরের উপর নির্ভরশীল তাদের কি বলা হয় থাকে? অপশনেতে বলছে সর্বভুক, উৎপাদক, তৃণভোজী নাকি মাংসাশী। সঠিক অ্যান্সার হচ্ছে সর্বভুক। সাংকার অভিক্ষেপ উপযুক্ত কোন এলাকার জন্য? মেরু অঞ্চল, সমগ্র পৃথিবী, মধ্য অক্ষাংশ না নিম্ন অঞ্চল। সঠিক অ্যান্সার হচ্ছে মধ্য অক্ষাংশ। মানুষের বাস্তুতন্ত্রের জন্য নিম্নের যে কারণটি দায়ী সেটি হচ্ছে ধর্মীয় উন্মাদনা। এর জন্য মানুষ প্রচুর পরিমাণে তাদের এলাকা গৃহ ত্যাগ করে থাকে। নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস, বনভূমি হচ্ছে একটি কি ধরনের সম্পদ? বনভূমি হচ্ছে একটি পুনর্ভাব বা পূরণশীল সম্পদ। রিকাম্বেন্ট ভাঁজের অক্ষতল ভূমির সাথে যেভাবে অবস্থান করে সেটা হচ্ছে প্রায় সমতল। ভিক্টোরিয়া রেজিয়া কার বিজ্ঞানসম্মত নাম? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা সেটা হচ্ছে শালুক। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ভিক্টোরিয়া রেজিয়া। প্রতীব ঘূর্ণবাতের বিচরণ ক্ষেত্রে বায়ু সাধারণত কি হয়? বায়ু সাধারণত স্থির থাকে। প্রতীব ঘূর্ণবাতের বিচরণ ক্ষেত্রে বায়ু সাধারণত
স্থির অবস্থায় থাকে। ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এই বইটির লেখক হলেন জিমারম্যান। অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। মেঘমুক্ত রাত্রি মেঘাবৃত রাত্রি অপেক্ষা যেটা থাকে, মেঘমুক্ত রাত্রি মেঘাবৃত রাত্রির অপেক্ষা শীতল হয়ে থাকে। চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করে। অপশনে তো বলছে সালফিউরিক অ্যাসিড, বি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সি হচ্ছে কার্বনিক অ্যাসিড, ডি হচ্ছে হিউমারাস অ্যাসিড। সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্বনিক অ্যাসিড। যে পাত সীমানা বরাবর মধ্যসাগরীয় শৈলশিরা গঠিত সেটা হচ্ছে কনভার্জেন্ট, অর্থাৎ প্রতিসারি পাত সীমানা বরাবর কি হয়ে থাকে, মধ্যসাগরীয় শৈলশিরা অবস্থিত। ইউরোপের অন্যতম জনঘনত্বপূর্ণ দেশ যেটি, সেটি হচ্ছে জার্মানি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার জার্মানি। বার্লিন হচ্ছে ক্যাপিটাল রয়েছে যার। ওপেক, ওপেক হচ্ছে যেটা সেটা হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, যেটা 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, ভূপৃষ্ঠের কোনো অংশে ভূগর্ভের জল স্বাভাবিকভাবে বেরিয়ে এলে তাই কি বলা হয়? ভূপৃষ্ঠের কোনো স্থান থেকে জল যদি স্বাভাবিকভাবে বেরিয়ে আসে অনবরত, সেটা হচ্ছে প্রস্রবণ। এবং এটি উষ্ণ হলে উষ্ণ প্রস্রবণ, শীতল হলে শীতল প্রস্রবণ, যেমন হচ্ছে সহস্রধারা। আর আমাদের বীরভূমের বক্রেশ্বর হচ্ছে উষ্ণ প্রস্রবণের উদাহরণ রয়েছে। নাসা, নর্থ আর যেটা হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স স্পেস এজেন্সি, এরা ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে ভূপৃষ্ঠ থেকে কোন উচ্চতা পর্যন্ত, সেটা হয়ে যাবে 15 কিমি বা 15,000 মিটার। বাস্তুতন্ত্রের দুটি প্রধান কার্যকারী উপাদান কি? বাস্তুতন্ত্রের দুটি প্রধান কার্যকারী উপাদান যদি বলা হয় থাকে সেক্ষেত্রে হয়ে যাবে খনিজ পদার্থের পুনরাবর্তন ও শক্তি প্রবাহ। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নদীর ক্ষয়চক্রের শেষ পর্যায়ে সৃষ্ট প্যানপ্লেন এটি ভূমিকম্পের ধারণা দেন যিনি, তিনি হলেন বিজ্ঞানী ক্রিকমে। প্যানপ্লেনের ধারণা দিয়েছেন বিজ্ঞানী ক্রিকমে। নিচের চারটি নদীর মধ্যে কোনটি দৈর্ঘ্য বেশি? সেক্ষেত্রে সঠিক আনসারটি হয়ে যাবে ফ্রেন্ডস, সবথেকে বেশি দৈর্ঘ্য বা লেন্থ রয়েছে যার, সেটা হচ্ছে সিন্ধু। আচ্ছা, সরি ফ্রেন্ডস, এটার উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদী যেটা, সেটার টোটাল লেন্থ হয়ে যাচ্ছে কত, সেটা হচ্ছে প্রায় 2900 কিলোমিটার, প্রায় হচ্ছে 2900 কিমি রয়েছে। আর এই ব্রহ্মপুত্র নদীটি তিব্বতের মানসরোবর এবং কৈলাস পর্বতের মধ্যবর্তী চিমায়ংদুং হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। এবং এই তিব্বতে এই নদীটির নাম হচ্ছে সাংপো। সাংপো তিব্বতে বলা হয়ে থাকে সাংপো উৎপত্তিস্থল যেটা। এবং অরুণাচল প্রদেশ যখন ভারত প্রবেশ করছে, এটা ডিহং নাম নিয়ে ভারতে প্রবেশ করছে, ডিহং। এবং পরবর্তীকালে এটা অরুণাচল প্রদেশ থেকে আসামে যেটা ব্রহ্মপুত্র এবং বাংলাদেশে গিয়ে যমুনা নাম ধারণ করছে। তারপরে যেটা রয়েছে সিন্ধু, সিন্ধু নদীটি উৎপত্তিস্থল যেটা, সেটা হচ্ছে তিব্বতের মানস সরোবর, যেটা হচ্ছে সিঙ্গি খাবার নামক হিমবাহ থেকে। তারপরে এটা জাস্কার এবং লাদাখের মধ্য দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে, উত্তর আরব সাগরে গিয়ে পড়েছে। যার টোটাল লেন্থ হচ্ছে সিন্ধুর 2880 এবং এটা হচ্ছে 2900, মাত্র 20 কিমি ডিফারেন্স রয়েছে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব ফ্রেন্ডস। কোন গবেষকের মতে ন্যূনতম 100 জনের বেশি আহত হতে হবে? অপশনে তো বলছে কলোরাডো বিশ্ববিদ্যালয়, বি হচ্ছে উইসকনসিন বিশ্ববিদ্যালয়, না কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সঠিক অ্যান্সার হচ্ছে কলোরাডো বিশ্ববিদ্যালয়।
নিচের কোনটি ভূমিকম্প গঠনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে থাকে? অপশন এ মহাজাগতিক ও ভূপ্রাকৃতিক পার্থিব প্রক্রিয়া, মহাজাগতিক প্রক্রিয়া নাকি অতি প্রাকৃতিক প্রক্রিয়া? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে অতি প্রাকৃতিক প্রক্রিয়া। অপশন ডি ইজ দি কোয়েশ্চেনে কি ছিল যে কোনটি ভূমিরূপ গঠনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছে, অত পার্থিব হয়ে যাবে। ভারত মহাসাগরের গড় গভীরতা যেটা, সেটা হচ্ছে অপশন অনুযায়ী হয়তো কোনোটাই নয় এখানে, কিন্তু অপশন অনুযায়ী অপশন ডি 3330 মিটার। ভূমিকম্পের দেশ বলা হয় জাপান। রিপিট কোয়েশ্চেন, অপশন এ ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব ফ্রেন্ডস। ভূমিকম্প কি জাতীয় আলোড়নের উদাহরণ? এটি হচ্ছে একটি আকস্মিক, বা যেটা হচ্ছে আকস্মিক যেটা। ভারত মহাসাগরের গভীরতম সমুদ্র খাতের নাম হচ্ছে সুন্দাঘাত, এবং যেটা ম্যারিয়ানা ট্রেঞ্চ রয়েছে প্রশান্ত মহাসাগরটি হচ্ছে পৃথিবীর মধ্যে গভীরতম। পান্থাপাদাম হচ্ছে মরু অঞ্চলের উদ্ভিদ যেটা। অপশন এ ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নিচের কোন অর্থব্যবস্থা প্ল্যান্ড ইকোনমি পরিচিত? সেটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। অপশন সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। অপশন ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। উড়িষ্যার সুবর্ণরেখা থেকে কৃষ্ণা নদী বদ্বীপ পর্যন্ত এই অঞ্চলটি যেটা, সেটা হচ্ছে আমাদের উত্তর সাগর উপকূল বা রিয়া উপকূল বা উৎকল উপকূল নামে পরিচিত। এরপরে হচ্ছে মালাবার উপকূল যেটা, সেটা হচ্ছে কেরলের রয়েছে কেরলা। গোয়া এবং মহারাষ্ট্র যেটা, সেটা হচ্ছে কঙ্কন উপকূল। গুজরাট হচ্ছে কাথিওয়াড়ের উপকূল, মহারাষ্ট্র এবং হচ্ছে গোয়া। তারপরে হচ্ছে যেটা তামিলনাড়ুতে রয়েছে যেটা করমণ্ডল উপকূল রয়েছে। পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল যেটা রয়েছে নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস। কোন ধরনের ভূ আলোড়নকে আর্যীয় আলোড়ন বলা হয়ে থাকে? সেটা হচ্ছে মহীভাবক আলোড়ন। অপশন ইজ দি কারেক্ট অ্যান্সার। বালিয়াড়ির মধ্যবর্তী হ্রদগুলি রাজস্থানে ধান্থ নামে পরিচিত। অপশন বি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। অ্যালোক্যাথন কি? অ্যালোক্যাথন হচ্ছে ভাঁজের বিচ্ছিন্ন অংশের বহুদূরে নিক্ষেপকে বোঝায়। ড্যাশ হলো মৃত জৈব সম্পদ, সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে খনিজ তেল। নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস। 87 কেন্দ্রমণ্ডলটি খনিজের গঠন অনুযায়ী কি নামে পরিচিত? সেটা হচ্ছে নিফে। অ্যান্ড ড্যাশ হলো ব্যক্তিগত সম্পদের উদাহরণ। আইন এবং বিজ্ঞান ব্যক্তিগত হতে পারে না, ক্লাবও ব্যক্তিগত না, বিদ্যালয় পাঠাগারও ব্যক্তিগত না, কিন্তু ব্যক্তিগত হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি মহীভাবক আলোড়নের সঙ্গে যুক্ত নয়? সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে ভঙ্গিল পর্বত। মহীভাবক আলোড়নের ফলে স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা, চ্যুতি এগুলি তৈরি হয়ে থাকে। অ্যান্ড আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন, সমস্থিতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য যিনি দেন তিনি হলেন বিজ্ঞানী ফ্র্যাট। তো ফ্রেন্ডস, এই ছিল 90 কোয়েশ্চেন। যদি কোনো রকমভাবে কোনো কোয়ারিজ থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। অল দ্য বেস্ট ফর এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। পরবর্তী ক্লাসে খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে।